নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিরামিষ পোস্ত বানাবো। তার জন্য পোস্তটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। পোস্তর জন্য আমি আলুটা কেটে নিয়েছি ও একটু টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমি পোস্ত রান্না করব সরষের তেলে। কড়াইয়ে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হালকা ভাজা হলে আমি দিয়ে দেব আলু। এবার আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। একটু ভাজার পর আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। আপনারা যেমন নুন খান সেই রকমই দেবেন। আমি আজকে সাদা পোস্ত করব, যদি আপনারা চান তাহলে এর মধ্যে হলুদ অ্যাড করতে পারেন। আমি হলুদ আজকে দেব না। পোস্তর আলুটা আমার প্রায় হাফ ভাজা হয়ে গেছে, প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে। এরকম সময় আমি টমেটোটা দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে জল অ্যাড করব। জল অ্যাড করে দিলাম। এবার এটা আমি ঢেকে দেব। আর এর মধ্যেই আমি পোস্তটা পিষে নেব। আজকে আমি শিলনোড়াতেই পোস্ত পিষবো। এটা ঢেকে দিই। পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ছেঁকে শিলের মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। পোস্ত শিলে পিষলে পোস্তর টেস্টটাই পাল্টে যায়, তাই আমি আজকে পোস্তটা শিলের মধ্যেই পিষবো। পোস্ত আমার প্রায় হয়ে গেছে। আমি খুন্তি করে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরকম সময় আমি পোস্তটা অ্যাড করে দেবো। এখানে বাটিতে একটু জল নিয়ে নেব, যাতে এই বাটির মধ্যে লেগে থাকা পোস্তটাও আমি দিয়ে দিতে পারি। বেশি নয়, একটুখানি। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করব। যে গ্রেভি টাইপের হয়ে যাবে, আমি একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার পোস্ত প্রায় হয়ে গেছে। এই সময় হাফ টিস্পুন চিনি অ্যাড করলাম এবং একটু সরষের তেল দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করব, আমার কারণ পোস্ত হয়ে গেছে। পোস্ত রান্না হয়ে গেছে। এরকমভাবে রান্না করে
আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে, তা প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।